হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে আমরা এখন চলে এসেছি মানালিতে থার্ড ডেতে হিড়িম্বা টেম্পল। তো ওই উপরে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো, আর ওই যে দেখা যাচ্ছে হিড়িম্বা টেম্পল। তো চলো তোমাদেরকে হিড়িম্বা টেম্পল দেখাই। আর হিড়িম্বা টেম্পলের এখানে কিন্তু প্রচুর মার্কেট আছে, তোমরা চাইলে এখান থেকেও মার্কেটিং করতে পারো। তো আমরা এখন ওই সিঁড়ি দিয়ে উঠি, তারপর ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হিড়িম্বা টেম্পলটা কেমন দেখতে। চলো, যে আমরা এসে গেছি হিড়িম্বা টেম্পল। অনেক কটা সিঁড়িতে উঠেছি তো হাঁপিয়ে গেছি পুরো, কিন্তু দেখতে দারুণ লাগছে। পুরো ঝাউবনের মাঝখানে হিড়িম্বা দেবী টেম্পল। তো চলো আমরা এখন যাই, দিদি আর মায়ের একটা ফটো তুলে দিই। চল। এটাই হলো হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী হলেন মহাভারতে ভীমের স্ত্রী। আর আমরা এখন ওখান থেকে ঘুরে আবার চলে এসেছি তার পাশেই। এখানে একটা পার্ক আছে, কিন্তু আমরা পার্কটায় আর ঢুকিনি, যেহেতু পুরোটা পার্কটাই ঝাউবনে ঘেরা। তো বাইরটা পুরোটাই যেহেতু ঝাউবন, আর সেই ঝাউবনের মাঝখানে ওই টেম্পলটা। তো অসাধারণ একটা পরিবেশ। আবার ওখানে এরকম পোশাক ভাড়া নিয়ে পরা যায়, তো আমরা আর কেউ পরিনি। তোমরা চাইলে ওখান থেকে পোশাক নিয়ে পরতে পারো। আমরা ওখানেই ঘুরছিলাম, তারপরে একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে। ওখানে আবার বসার জায়গাও করা আছে খুব সুন্দর করে। এই যে আমি মা দিদি সবাই মিলে একটু ফটো টটো তুলছিলাম। আর আমরা আবার মন্দিরের ভেতরটায় ঢুকিনি, তার কারণ প্রচুর লাইন পড়েছিল পুজো দেওয়ার জন্য। তো আমরা ভাবলাম যে ওখানে আবার বেশি দেরি হয়ে যাবে, অন্য জায়গাগুলো আর যেতে পারবো না। সে কারণে আমরা বাইরে থেকেই দর্শন করেছি। তো বাইরে থেকে অল্প একটু আধটু দেখা যায়, কিন্তু ভেতরে গেলে হয়তো আরও ভালো মতন দেখতে পেতাম। কিন্তু ওখানে আমরা যদি লাইন দিয়ে থাকতাম দাঁড়িয়ে, তাহলে আমাদের অনেকটাই লেট হয়ে যেত। সে কারণে আমরা লাইন দিয়ে দাঁড়ালাম না, যেহেতু বাইরে থেকেই দর্শন হয়ে গেছিলো সে কারণে। তো আমরা কয়েকটা ফটো টটো তুলে ওখানে কিছুক্ষণ একটু বসে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর আসার সময় তোমাদেরকে দেখালাম যে ওখানে খুব মার্কেট প্লেস আছে, তো ওইটাই একটুখানি ঘুরে টুরে দেখছিলাম মার্কেটটা। তো চলো, আমাদের হিড়িম্বা টেম্পল ঘোরা হয়ে গেছে। এখন আমরা নেক্সট কোথায় যাই সেটা এবার তোমাদেরকে দেখাবো। এটা আমরা সিঁড়ি দিয়ে নামছি, বেশ কয়েকটা সিঁড়ি আছে। আর ভেতরটা বেশ ঝাউবন, তো বেশ ভালো লাগে ঝাউবনের মধ্যে। তো চলো এবারে নেক্সট যেখানে যাচ্ছি সেখানেও দেখো তোমাদেরকে। আর এই ডিশটার নাম হলো সিদ্ধু, আর ওখানকার বলা যায় ফেমাস। তো আমরাও ট্রাই করলাম, আমার তো মোটামুটি ভালোই লেগেছিলো। তারপরে একটু ম্যাগিও খেয়ে নিলাম, দিয়ে চলো এবার যাওয়া যাক। এটা হলো মানালির ম্যাল রোড। এই যে চলো এবার যাই। আমরা এখন যাব তিব্বত মনিস্ট্রি, ম্যাল রোডের কাছে। তো ম্যাল রোড দিয়ে হাঁটতে হাঁটতে সোজা ওদিকে দেখি গিয়ে কোথায়, তারপর তোমাদেরকেও দেখাবো। আমরা এখন তিব্বত মনিস্ট্রিতে এসেছি। গাছটা কি হাইট দেখো তোমরা একবার, দারুণ। পুরো মাথা উঁচু করে দেখতে হচ্ছে, এখান থেকে চারিপাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে। চলো একটু ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তবে আশা করছি মনিস্ট্রির ভেতরে তো ফটো অ্যালাউ নেই, তো দেখছি। দেখ কত সুন্দর সুন্দর দেখ। এই যে আমরা এখন ঢুকেছি মন্দিরের ভেতরে, আর এখানেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি, খুব সুন্দর। আর চারিপাশটা বেশ কালারফুল লাগছিল, দেখো তোমরা, বেশ লাল নীল হলুদ সবুজ নানা রকম রঙের। আর এই হলো বুদ্ধদেবের মূর্তি, বেশ ভালো। আর অনেকটা হাইট জানো, অনেকটা বড়, মানে নিচ থেকে দাঁড়িয়ে আমরা প্রায় উপর পর্যন্ত এরকম মানে দেখছিলাম, একদম বেশ ভালো লাগছিল। আর এই যে এবারে চলো, আমরা আবার ওখানে না ছোটো করে সিঁড়ি করা ছিল, যেটা দিয়ে উঠে একদম বুদ্ধদেবের মূর্তিটার একদম সামনে পর্যন্ত যাওয়া যাচ্ছিল। তো আমরা তারপর ওখান থেকে উঠেছিলাম। তো ফটো তোলা তো অ্যালাউ ছিল না, কিন্তু আমি ওই লুকিয়ে লুকিয়ে একটুখানি তুলেই নিয়েছিলাম। মনে হয় কোথাও কোনো রোদের বা কিছু একটা ফোকাস করছে।
হ্যাঁ অন্ধকার হয়ে, তো চলো আমাদের বুদ্ধদেবের দর্শন হয়ে গেছে, তো এটাই আমাদের লাস্টে ঘোরার জায়গা ছিল। তো চলো এবার হোটেলে ফেরা যাক, ওখানে গিয়েই এবার দেখা হচ্ছে। এখন হচ্ছে আমাদের চিকেন পকোড়া আর মুড়ি পার্টি। পাতুলে, ঠিক আছে, আমি পাতুলে বসতে বললো, পাতুলে বসে পড়েছি আমি। তো চলো আমরাও এখন জমিয়ে পকোড়া মুড়ি টুড়ি নিয়ে বসে পড়েছি। তাহলে ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।